এখন আমি তোমাকে রিয়েলিস্টিক কিছু কথা বলি যে কোন জিপিএ হইলে কোন দিকে যাবা। এই সার্কুলার দেখে জিপিএ তো তুমিও বের করতে পারো। এই যারা মডারেটররা আছো, কমেন্ট সেকশন আমাদের অ্যাডমিশন এলিজিবিলিটি ক্যালকুলেটরটা দিয়ে দাও, ঠিক আছে? এখন আসি যে আমাদের রেজাল্ট অনুযায়ী কোন দিকে যাওয়া উচিত। প্রথমে আগে বুঝতে হবে যে তোমরা যে খারাপ রেজাল্ট বলতেছো, আসলে কত খারাপকে আমরা বেশি খারাপ বলতেছি। যদি তোমার পয়েন্টের রেঞ্জ 4 থেকে 5 পয়েন্টের মধ্যে থাকে, আমি বলবো দিস ইজ এ ভেরি গুড রেজাল্ট। অর্থাৎ 4.5 এই বছরের জন্য নট ব্যাড, 4.7 নট ব্যাড, এটা গুড রেজাল্ট। এবং তুমি যদি এগুলার যে কোনো একটা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারো, সাপোজ এখানে যেটা হলো ঢাবি, ঢাবিতে তো সর্বাধিক এক্সাম দিবা, যদি তোমার 8 পয়েন্ট ফিল আপ হয়ে যায়, তুমি যদি পরীক্ষা দিতে পারো, এইখানে তোমার যে মার্কটা কাটা যাবে, সাপোজ চিন্তা করো কেউ 4.5 পাইছো, তার 2 দিয়ে গুণ দিলে হয় হলো 9, যে 5 পাইছে সে পাবে 10। তোমাকে বাবা একটা এমসিকিউ বেশি দেখাইতে হবে। একটা এমসিকিউ কি তোমার কাছে কোনো বিগ ডিল? বলো দেখি। কোনো বিগ ডিল না। চাইলে ছিঁড়ে দিয়ে আসা যাবে, একটা কেন 5টা বেশি দাগায় আসা যাবে। সো সেক্ষেত্রে 4 to 5 রেঞ্জ ইজ এ গুড রেজাল্ট ম্যান, ইজ এ গুড রেজাল্ট, ঠিক আছে? এটা গুড পয়েন্ট। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আমি মেডিকেলে পরীক্ষা দিতে চাই, সো কোন কেসে আমার মেডিকেল থেকে সুইচ করা উচিত, কোন রেজাল্টটা আমি যদি অ্যাপ্রক্স করে সাপোজ তোমার একটা রেজাল্ট আসতেছে, সো তুমি মেডিকেল থেকে সুইচ করবে কিনা, এই পার্টে আমি মেডিকেল নিয়ে কথা বলে আগে। মেডিকেল, যদি তোমার এই যে মেডিকেলে কিভাবে জিপিএ ক্যালকুলেট করে বলো দেখি, এসএসসি কে 8, এইচএসসি কে 12, যদি তোমার কোনো কারণে এখানে 10-এর বেশি যায়, অর্থাৎ গ্রেটার দেন 10 পয়েন্ট কাটা যায়, তাইলে মেডিকেলে দেওয়ার কোনো দরকার নাই। তোমাকে যে যা ভুংচুং বুঝাক যে আমি 3.5 পায়ে সেকেন্ড টাইমে ডিএমসি তে পড়তেছি, এগুলা কোটিতে একটা কেস। দ্য রিয়ালিটি ইজ, যদি কোনো কারণে মেডিকেলে তোমার পয়েন্টের কারণে 10 পয়েন্টের বা 10 মার্কের বেশি যায়, মেডিকেল প্রিপারেশন নিও না। এটা টোটাল টাইম ওয়েস্ট করবে, তোমার জীবনে চান্স পাবা না, মেজরিটি অফ দ্য টাইমে তুমি চান্স পাবা না, ঠিক আছে? সো হুদাই চ্যালেঞ্জ নিও না, চ্যালেঞ্জ নিয়ে মারা খাও না। এখন আসি ভাইয়া মেডিকেলের পরে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলি। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি তোমার বুয়েট টার্গেট হয়, বুয়েট টার্গেট আর সিকেরুয়েট টার্গেট হুবহু সেম, আর সাস টার্গেট এটাও হুবহু সেম, আইওটি টার্গেটও হুবহু সেম। এই যে তোমরা যারা বুয়েট মেডিকেল ডিইউ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতেছো না, আমি তোমাকে লিখে দিচ্ছি এই ওয়েবিনার যতজন দেখতেছো তাদের মধ্যে 99% মানুষজন জিএসটির একটা সিটের জন্য ভিক্ষা চাবা। আমি তোমাকে লিখে দিচ্ছি, মানে ভিক্ষা চাবা, পা ধরবা যে আল্লাহ, আই আল্লাহ, ইয়া ইয়া মাবুদ, আমাকে একটা জিএসটি তে সর্বশেষ ভার্সিটি সর্বশেষ সাবজেক্টে সিটটা দাও। সো এই যে যখন বুয়েট 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 করে হাইপ তুলতেছো, তখন মাথায় রাখতে হবে যে বুয়েটে যারা চান্স পাওয়ার, বুয়েটে যারা চান্স পাবে, এটা একটা কষ্টকর কথা বলি, যারা বুয়েটে চান্স পাবে এদের কারো সার্কুলার আটকাবে না, লিখে দিব, চ্যালেঞ্জ করলাম, গোটা বাংলাদেশের সামনে ওপেন চ্যালেঞ্জ দিলাম। হ্যাঁ, দেয়ার উইল বি কেসেস যে মানে যোগ্য লোক হয়তো বা রেজাল্টের কারণে বুঝতে পারবে না, এরকম কেস থাকবে অবশ্যই। 1-2 হাজার পোলাপান এরকম থাকবেই যাদের সাথে এই অন্যায়টা হবে, হয়তো বা আল্লাহ তার ভাগ্যেই রাখে নাই। কিন্তু যারা পরীক্ষা দেওয়া, যে 10,000 পরীক্ষা দেওয়া আর যে 1,000 চান্স পাবে, এই 1,000-এর ইনশাল্লাহ এই কোশ্চেনও সার্কুলার আটকাবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। সো তুমি কখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে শিফট করবে, এটা আমি এই কেসটা বলে দিই। তোমার পিসিএম এর যদি 3টাতেই 4 পয়েন্ট থাকে বাবা, বা কোনোটাতে যদি 4-এর নিচে নামে যায়, ডোন্ট কাম টু ইঞ্জিনিয়ারিং। এরা তোমার পিস অফ কেক না, তুমি এমনিও পারো না। এইচএসসি তে যদি 4 পয়েন্টের নিচে পাইছো পিসিএম এ, দরকার নাই। হ্যাঁ, একটা কেস, একটা সাবজেক্টে মিস্টেক হয়ে গেছে, ফিজিক্স ওয়াজ আটার ফাকিং বুলশিট, সেটার ক্ষেত্রে আই ক্যান কনসিডার। 3টাতেই যদি এই বুলশিট করে রাখো বাবা, তাহলে এটা কইরো না, দরকারই নাই। ইউ ডিরেক্টলি সুইচ টু ভার্সিটি এ ইউনিট। এবং তখন যেটা সুবিধা হবে, তুমি যদি ভার্সিটি ইউনিটে টপ নচ সিরিয়ালে থাকো, তুমি ঢাবি সিএসি পাবা, ত্রিপলি পাবা, রাবিতে পাবা, জাবিতে পাবা, এগুলোর কোনোটাই কমতি নাই। তোমার এখন চোখের মধ্যে মনে করো মেজরিটি ভাইয়া একটা টানেল ভিশন দিয়ে দিবে, বুয়েট মেডিকেল ঢাবি ছাড়া চিনি না। ভাই বিশ্বাস করো, জাবিতে চান্স পাওয়া অনেক কঠিন, রাবিতে চান্স পাওয়া অনেক কঠিন, চবিতে চান্স পাওয়া অনেক কঠিন, নিয়ার ইম্পসিবল কঠিন, ঠিক আছে? সো বুয়েট বুয়েট করে পাগল হবে না। বুয়েটের জন্য আমি বলবো কারা রিল্যাক্স থাকবা, যে রিল্যাক্স মোডে প্রিপারেশন নিবা। 1, তোমার 5 পয়েন্ট আসতেছে, 2 হলো পিসিএম এ তোমার মনে করো 5 পয়েন্ট আসতেছে, তুই বাবা রিল্যাক্সে বুয়েটের প্রিপারেশন নে। ধরে নে তাও আমার কথা না শোনার পরে তুমি বুয়েটের প্রিপারেশনই নিতে যাচ্ছ, সমস্যা নাই। সাথে সিকিউরিটির প্রিপারেশন, সাস্ট, আইওটি, অর্থাৎ এগুলো বেসিক্যালি কি ইঞ্জিনিয়ারিং এমসিকিউ, এগুলো নিয়ে আমরা সামনে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের কথা বলবো। বাট সাথে ওই প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে, ওই প্রিপারেশনের দিকে ভাবতে হবে। কারণ আমি তোমাদেরকে একটা সিনারিও আজকে বলে দিই, এই যে তোমরা যারা বুয়েট পার্টি আছো, তোমরা উদ্ভাসে
সেকেন্ড উইকলির পরে দেখবা অর্ধেক বেঞ্চ ফাঁকা, গন, নাই, কোথায় গেল কেউ জানে না, হারাই গেছে, ফার্মগেট থেকে হারাই গেছে। তারপরে যেদিন রেজাল্ট দিবে তুমি দেখবা সামনের বেঞ্চে 4 জন বসে আছে, মানে নাই। প্রথম দিকে উদ্ভাসে 16-17টা ব্যাচ চালাবে মালিক টাওয়ারে, পরবর্তীতে রেজাল্টের পরে তুমি দেখবা ইঞ্জিনিয়ারিং এর ব্যাচ হয়ে গেছে 2টা, ভার্সিটির ব্যাচ হয়ে গেছে 22টা। দ্যাট ইজ দ্য সিনারিও অফ বাংলাদেশ, প্রতি বছরই ঘটে। এটা শুধু তোমার ব্যাচের সাথে না। আমি এই জন্য সবাইকে বলি যে ভাই, ভার্সিটি ইউনিট হলো সবার প্ল্যান বি। আরেকটা ঘটনা, এই যে মেডিকেলের কথা বলতেছি না, মেডিকেলেও সবাই মনে করো পাগলা হয়ে উন্মেষে যায়, মেডিকেল কোচিং করব, মেডিকেল কোচিং করব। তারপরে রেজাল্টটা দেয়, আবার অর্ধেকের বেশি বেঞ্চ ফাঁকা। কি হইলো? সবাই ভার্সিটি ইউনিটে ভর্তি হয়ে গেছে, তখন ওই যে 24টা ব্যাচ হয়ে গেল আবার সেম। এই ঘটনাটা যাতে না ঘটে, তুমি যদি সুইচ করতে চাও তুমি আগেই সুইচটা করো। আমি অলওয়েজ বলি the safest option and the bestest option is varsity unit. Go for varsity unit. কতগুলো অপশন, ঢাবি, জাবি, রাবি, চবি, খুবই, কৃষি, গুচ্ছ, কুমিল্লা, হাজী দানেশ, কত নিবি দেওয়া, মনে করো মানে 20-25টা অপশন তোমার ভার্সিটি ইউনিটে আছে। সো যারা মোটামুটি 4 পয়েন্টের নিচে চলে আসবা, 4 পয়েন্টের নিচে কিন্তু সায়েন্স, তোমরা সুন্দর মতো ভার্সিটি ইউনিটে থাকবা, ভার্সিটি ইউনিটে সুইচ করে আসবা। এখন এখানে আরেকটা পয়েন্ট আসে, একদল তোমরা বলতেছো যে ভাইয়া আমি ভার্সিটি বি ইউনিটে যাইতে চাই, সাধারণত সি ইউনিটে যায় না সবাই। যারা ভার্সিটি বি ইউনিটে যেতে চাই তারা কোন কেসে ভার্সিটি বি ইউনিটে যাবো, মানে কোন কেসে আমি সায়েন্স কুইট করব। দেখো বাবা, তোমাকে যদি কেউ এই বুঝটা দিয়ে থাকে যে এইচএসসি তে যে বাংলা ইংলিশ পড়ছো সেটার সাথে তোমার ভার্সিটি বি ইউনিট মিলবে, তোমার মতো চুতিয়া বাংলাদেশে কোনো জায়গায় নাই। অ্যাডমিশনের বাংলা ইংলিশ ইজ টোটালি ডিফারেন্ট বল গেম, টোটালি ডিফারেন্ট পড়াশোনা করতে হবে, টোটালি ডিফারেন্ট বই পড়তে হবে। সো ভার্সিটি এর সাথে বি নিব, ভার্সিটি এর সাথে সি নিব, এই সুইসাইডাল থটস মাথার মধ্যে আইনো না। ভার্সিটি বি ইটসেলফ এ সমান, সি ইটসেলফ এর সমান। ভার্সিটি বিতে কোন কেসে যাবা? যদি তুমি এই বছর পিসিএমএ মানে টিটিপি থাকো, টিটিপি মানে কি জানো? টাইনা টুইনা পাস ভাইয়া, টানে টুনে কোনো মতন পাস করছি, আল্লাহ আলহামদুলিল্লাহ, ফিজিক্স আর কোনোদিন পড়তে হবে না, তাহলে হুদাই বাপের টাকাটা ওয়েস্ট করে ইউনিটের প্রিপারেশন নিস না, ঢাকা ভার্সিটির বারান্দাতেও ঢুকতে পারবি না। কেন বলতেছি? ঢাকা ভার্সিটিতে পাশের রেট কত? 96%। না, এটা ফেইলের রেট। এটা সবচেয়ে মজার কথা, এটা হলো ফেইলের রেট। 96% স্টুডেন্ট পাস মার্কটা তুলতে পারে না, মানে 20-30 মার্ক এদের উঠে না। 4% পাস করে 1% চান্স পায়। সো যাদের পয়েন্ট 4 এর নিচে, মানে মোটামুটি 3.5 এরও নিচের দিকে, ঠিক আছে, দুইটা মিলায় মোটামুটি 6-7 পয়েন্ট আসে, তোমরা শুরু থেকে হার্ট অ্যান্ড সোল ভার্সিটি বি ইউনিটে যাবা। আর যারা আর্টস কমার্সের পোলাপান আছো তোমরা তো জানোই বি ইউনিট আর সি ইউনিট। আর যারা কমার্সের পোলাপান আছো ম্যান্ডেটরিলি বি ইউনিটের প্রিপারেশন সাথে রাখবা, কারণ তোমাকে সেপারেটলি জাস্ট জিকে পড়তে হবে, বাংলা ইংলিশ তোমার সেম। ওকে, সো এই হলো তোমার রেজাল্ট অনুযায়ী কোন দিকে যাবা। এখন যেই কথাগুলা কেউ বলে না সেগুলা বলি। আমি বলি রেজাল্ট হওয়ার পরে আল্লাহ তোমার পথ দেখা দিবে, এত ওভার থিঙ্ক করার কোনো দরকার নেই, আল্লাহ তোমার পথ দেখা দিবে। এখন যে কোনো একটা সিলেক্ট করবা, যেদিন পরীক্ষা শেষ হবে সেটা। এই যে অনেকে এখন আয়রনি করে বলতেছো যে ভাইয়া আমি রেজাল্টের পরে কোথায় ট্যুর দিব, সো এইচএসসির পরে কোথায় ট্যুর দিব, বাবা এটা এসএসসি না। মানে এই এখন থেকে একদিন ওয়েস্ট করা, মানে প্র্যাকটিক্যালের মধ্যে যদি পড়া শুরু না করো, ইট উইল বি আ সুইসাইডাল থিং। মানে এটার চেয়ে বেটার হবে যে তুমি বাবা নিজের গালে নিজে 2টা থাপড় মারো, একদিন ওয়েস্ট করিও না, সাথে সাথে পড়া শুরু করো। দেয়ার আর পিপল যারা আরো অনেক আগে পড়া শুরু করছে। তুমি ভাবতেছো তোমার ব্যাচ উইক, হ্যাঁ ব্যাচ উইক, কিন্তু পাবলিকের সিট তো 40,000, 40,000, 12 লাখের মধ্যে কি 40,000 ভালো স্টুডেন্ট নাই? আছে। তোমার কম্পিটিশন তো 11,60,000 দুর্বল স্টুডেন্টের সাথে না। অ্যাডমিশনে ঢাবিতে যদি সাপোজ 1 লাখ মানুষজন পরীক্ষা দেয়, কম্পিটিশন হয় 10,000-এর মধ্যে, এই 10,000 থেকে 2,000 চান্স পায়। ইস্যুটা হলো ওই 10,000 বসে থাকবে না। সো এই জিনিসটাকে হেলায় খেলায় বা জোক হিসাবে নিও না, এটাই আমার একটা অনুরোধ থাকবে। এখন আসো, সেটা হলো যে অন্য ইউনিট থেকে যখন আমরা সুইচিং করব, সুইচিং এর পরে কি কি ভুল হয়। মেজরিটি মানুষজন সুইচ করে হইলো অনেক পরে। দেখো এটাই আমি তোমাকে জানা রাখি, সাপোজ তুমি আমার ভার্সিটি ইউনিট কোর্সে ভর্তি হয়েছো, বা ধরো ইঞ্জিনিয়ারিং এ মেজরিটি কোথায় ভর্তি হও? ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হও। ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে রেজাল্টের পরে তোমরা সবাই আমাদের কাছে আসো, ভাইয়া সুইচ করতে দেন। আমরা সুইচ করতে দেই, আমরা কোনো কেরিবেরি কিছু করি না, সমস্যা নেই, করে দিলাম সুইচ। বাট তারপরে একটা জিনিস লক্ষ্য করবা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে ছিল রিটেন, 3 আঙ্গুল জায়গা ছিল, ক্যালকুলেটর ছিল, ম্যাথ বড় করে করা যেত, 3 মিনিট করে টাইম পাইতাম। ভার্সিটি ইউনিটে যায় হঠাৎ করে আবিষ্কার করবা ক্যালকুলেটর কারে নিছে, রাফ করার জায়গা কারে নিছে, এবং টাইম ধরাই দিছে 30 সেকেন্ড। হঠাৎ করে মাথায় বাজ পড়ে আসবে, এবং রেজাল্ট দেওয়ার পরে নর্মালি 30 to 40 ডেজ টাইম পাওয়া যায় অ্যাডমিশনের জন্য।
30 থেকে 40 দিন ম্যাক্স, এটা ম্যাক্স কেসে হয়। সো এই 30 দিনে তোমার কি মনে হয় 30 দিন পরে মানে ঢাবিয়ে যেতে পাওয়া যায়? 30 দিন কেন, 10 দিন পরে ঢাবিয়াতে পাওয়া পসিবল যদি আগে থেকে পড়া থাকে। তোমার তো আগে থেকে পড়া নাই বাবা, বুঝছো বিষয়টা? So, যদি ইফ ইউ ওয়ান্ট টু সুইচ, তোমাকে এই এইচএসসির পরে সুইচ করা বেস্ট ডিসিশন। যে আমি ইঞ্জিনিয়ারিং স্বপ্ন দেখছিলাম, মেডিকেল স্বপ্ন দেখছিলাম, বাপ মাকে বুঝাবার। এটা আমি ডিয়ার গার্ডিয়ানসকে একটা কথা বলি, আঙ্কেল আন্টি, আপনি হয়তো আপনার ছেলে মেয়েকে খুব বড় বাঘের বাচ্চা ভাবেন, বাট ও কিন্তু পুরো এইচএসসি লাইফ খুব একটা পড়ে নাই আন্টি, বিশ্বাস করেন। সো ও যদি বলে থাকে যে আম্মু আমরা দিয়ে বুয়েট হইতো না, মেডিকেল হইতো না, বিলিভ হিম। হুদাই আপনি আন্টি মহলের সামনে ভাব নেওয়ার জন্য যে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে ঢাকায় গিয়েছে, এইটুকু লাইন বলার জন্য ওরা এখানে ভর্তি করাবেন। পরে দেখবেন কোথাও চান্স পায় নাই, পরে আপনারই মনে করেন 8-10 লাখ টাকা খরচ করে আপনাকে প্রাইভেটে পড়াইতে হবে, তখন কিন্তু আন্টি আপনার আরো বেইজ্জতি হবে। আমি তো এইটুকুই বলবো, যদি আপনার ছেলে বা মেয়ে আপনাকে বলে যে আমার দিয়ে হইতেছে না, আমি আই ওয়ান্ট টু সুইচ, তাহলে আমি বলবো ওকে সুইচ করতে দেন, লেট হিম সুইচ। এইটুকু তোমার গার্ডিয়ানকে একটু শোনাবা। আমি নিজস্ব দায়ভার নিয়ে কথাটা বলতেছি। সো সুইচিং এর পরে প্রথম ভুল কি, যে সুইচিং আগে না করা, রেজাল্টের পরে সুইচ করে দেখাই দিব, টানে দিব, এটা সুইসাইডাল থট, এটা করা যাবে না, ঠিক আছে? আর আরেকটা কথা, ধরে নাও যে রেজাল্টের পরেই তুমি সুইচ করছো সাপোজ, তখন যেটা করতে হবে, তখন ভয় পাওয়া যাবে না। তখন যেটা করতে হবে, শর্ট ফর্ম কন্টেন্টের দিকে যাইতে হবে। অর্থাৎ তুমি ধরো পুরাটাই মেডিকেল কোচিং করে ভার্সিটি ইউনিটে সুইচ করছো, এখন আমি ভার্সিটি ইউনিটের বেসিক ক্লিয়ার করব, হ্যাঁ, ভার্সিটি ইউনিটের বুঝে বুঝে পুরাটা পড়বো, ওই পরিমাণে সময় থাকবে না। ইউ উইল হ্যাভ অনলি 30 to 40 মিনিটস ম্যাক্স। সো এই 30-40 মিনিটস এর মধ্যেই পুরাটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে?